السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في الكلام المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال تعالى: قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। এখনো রইলি বসে তোরা যে বীর উঁচু করসির তলোয়ার দর কষে। ভয় কিরে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন। ভয় কিরে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন। দেখরে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। তামাম দুনিয়া
গিয়াছে বরিয়া শিরক বিদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিয়েছে। কত কবরে জলের প্রদীপে মসজিদে নাই বাতি, কত কবরে জলের প্রদীপে মসজিদে নাই বাতি, খানকা মাজারে শিরনি লইয়া উঠেছে সবাই মাতি। এখনো কর ঘুমের বান জাগরে যুবক নওজোয়ান, এখনো কর ঘুমের বান জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। মুহতারাম সভাপতি, হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, জবনিকার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে এই গাংনী এবং তার আশপাশ এলাকা, একটা বৃহৎ আহলে হাদিস অধ্যুষিত এলাকা, যেখানে আমাদের আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল স্যার আছেন এবং যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী আল্লাহর মেহেরবানিতে চলে এসেছেন, উনি রেস্টে আছেন। আমার পরেই যথাসময়ে আপনাদের সামনে তাকে পেশ করা হবে। আমিও সুদর্শী নারায়ণগঞ্জ থেকে আপনাদের খেদমতে এসেছি। এতগুলি আলোচকদের কথা শোনার পরে আহলে হাদিস ভাইয়েরা অন্তত আমাদের সঙ্গে একটু দেখা করা, তাদের সোনামানিকদের চেহারা দেখা, এটা আমাদের জন্য জরুরি ছিল। তো যারা এখনো আসে নাই, আশপাশে আছেন, আমি অনুরোধ করব, আর কিছু মানুষ হলেই একটা পরিবেশ তৈরি হবে কথা বলার। কিছু ফাঁকা জায়গা এখনো রয়ে গেছে, এই জায়গাগুলি ভরট হয়ে যাবে। ভাইয়েরা যারা এদিক সেদিক দোকানে পাটে আছেন, আর ইদানিং কালে তো আমাদের মাহফিল সংলগ্ন মাহফিলের দিনে বিরাট মেলার আয়োজন হয়, বাজারের একটা পরিবেশ হয়ে যায়। যত বিস্ত্রী জিনিস আছে, যত বাজে জিনিস আছে, যত কম দামি জিনিস আছে, যত ধোকার জিনিস আছে, সব কিন্তু এই মাহফিল কেন্দ্রিক এই মেলা এবং বাজারগুলিতে বিক্রি হয়। আপনারা হয়তো জানেন না, 5 টাকার জিনিস 25 টাকা। দুই একজন আমার প্রতি রাগ করবে, বলবে বেতাসিরা বলবে কোত্থেকে আসছে রে, আইসে আম করে প্রথমে ধরছি। আর আপনাদেরকে এখন ধরছি, আপনি বেটা মানুষ, আপনি বাবা, আপনার মেয়েটা 7 ঊর্ধ্ব বয়স, সে মেলায় কিভাবে ঘুরে? আপনি কিসের আহলে হাদিস? আপনার হায়া বলতে কিছু আছে? লজ্জা শরম আপনার আছে? আপনার মেয়ে আপনার স্ত্রীর কাছ থেকে আপনার কাছে পারমিশন ছাড়া কিভাবে বাজারে আসলো, কিভাবে মেলায় আসলো, এই দোকানপাটে আসলো? আজকের মাহফিলে প্রথম বক্তব্য আমার, নিজে যদি হজ করেন, যাকাত দেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, পরোপকার করেন, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি নিজেকে ভালো মানুষ বলে সমাজের কাছে বিবেচিত করেন, যদি আপনি মেয়ে কন্ট্রোল করতে না পারেন, মেয়েকে যদি আপনাকে দায়ুস বানাবে, এই পরিবেশ থেকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সারা জীবনের ইবাদত আপনার একদম বরবাদ হয়ে যাবে, আর আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। আপনার মতো মানুষের জান্নাতের দরকার নেই। যে মেয়ে কন্ট্রোল করতে পারে না জন্ম দেওয়ার পরে, যে ছেলে কন্ট্রোল করতে পারে না জন্ম দেওয়ার পরে, ব্যর্থ পিতা তার। শিগাল কুকুরের জন্ম দেয় সন্তান, হিংস্র প্রাণীগুলি জন্ম দেয় সন্তান, তাদের ঘরে সন্তানাদি হয়, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধু জ্ঞানের কারণে, বিবেকের কারণে, বুদ্ধির কারণে। আল্লাহ পাক আমাকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আপনার উপরে শরীয়ত, আপনার উপরে এত আইন ও কানুন আল্লাহ দিয়েছেন। এই আইন কানুন মানার মতো মগজ আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই ধরনের একটা অনুভূতি আপনাকে আল্লাহ দিয়েছেন, এমন একটা মেধা আপনাকে আল্লাহ দিয়েছেন। এই জন্য এত আইন আল্লাহ আপনার উপরে চাপাই দিয়েছেন। মেনে নিতে সমস্যা কোথায়? আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার প্রয়োজনীয় যত সামগ্রী আছে সব আপনি বাবা কিনে দিবেন, এটা আপনার উপরে দায়িত্ব। যেদিন বিয়ে হয়ে যাবে সেদিন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই রাখালিয়াতের দায়িত্ব তার স্বামীর উপরে বর্তাবে, সেদিন আর আপনার উপরে বর্তাবে না। এর আগ পর্যন্ত আপনার উপরে এই দায়িত্ব বর্তায়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ
তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম হবে কি হবে না, পাবেন কি পাবেন না, এই সন্দেহ এই কথার মধ্যে নেই। এক, পিতামাতার অবাধ্য সন্তান। দুই, মুদমিনুল খাম, যারা নেশাদার দ্রব্য পান করে। আর তিন, আদ-দায়ুস আল্লাযী ইয়াকিররু ফি আহলিহিল খাবাস, যার অ্যাডমিনিস্ট্রেশন থাকা অবস্থায়, পরিচালকের দায়িত্ব থাকা অবস্থায় তার অধীনস্থরা বেপরদা, বেহায়া, নির্লজ্জ হয়ে চলাফেরা করে, সে কন্ট্রোল করছে না, কন্ট্রোল করার চেষ্টাও করছে না। মেয়ে প্লাজো পরে, টাকনুর উপরে, আপনার বাড়িতে আপনার চোখের সামনে, আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন না, মেয়ে কিন্তু বড় হয়েছে, তোমার চোখে কিছু নাই? মেয়েটা টাকনুর উপরে কাপড় পরে কিভাবে? স্ত্রী কি দিয়ে তাকে দাওয়াত দিতে হবে। আপনার মেয়ে স্কুলে যায়, ম্যাচিউরড মেয়ে, তার শরীরের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ এখন প্রকাশ পেয়েছে, যা পরপুরুষের জৈবিক টেন্ডেন্সি আসে। আপনি একজন বাবা, আপনি কি স্ত্রীকে বলেন মেয়ের পোশাক পরিচ্ছেদ, ওড়না, বোরখা, চাদর এগুলি সুন্দর পরিপাটি করে তারপরে স্কুলে পাঠাবে? মেয়ে যেন বোরখা পরে স্কুলে যায়। ইসলাম তো শিক্ষার অধিকার দিয়েছে নারীকে, কোনো সমস্যা নাই, আপনি লেখাপড়া করান। আমাদের মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহর মেহেরবানিতে। এখন পর্যন্ত 10 টাকার চকলেট কেনার দায়িত্ব দিয়ে তার হাতে 10 টাকা দেই নাই, যে বাজার থেকে চকলেট কিনে খেয়েও ওইভাবে কন্ট্রোল করে মেয়েকে বড় করতেছে। 10 টাকার চকলেট কেনার স্বাধীনতা আজও নেই নাই। মেয়ে ইংলিশ অনার্স পড়তেছে। মেয়ে জন্ম দিয়েছেন, তার পোশাক পরিচ্ছদের প্রতি আপনাকে খেয়াল করতে হবে। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আপনার কোনো স্বাধীনতা নেই পৃথিবীতে চলতে চেয়ে। আল্লাহর আইনের কাছে আপনাকে মাথা নত করতেই হবে, আল্লাহর বিধান আপনাকে মানতেই হবে। এর নাম হচ্ছে মুসলিম, আত্মসমর্পণকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বললেন, আমি যখন আমার বান্দা ইব্রাহিমকে যতবার বলেছি আত্মসমর্পণ করো, আমার ইব্রাহিম কোনো প্রশ্ন করেন নাই, কোন রকমের সংকোচ করেন নাই, কোনোভাবে দেরি করেন নাই। যখন যে বিষয়ের হুকুম করছি আমি পালন করার জন্য, আমার ইব্রাহিম বলেছিল আসলামতু লিরাব্বিল আলামিন, আকাশ এবং জমিনের পালনেওয়ালা, আকাশ এবং জমিনের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আর এদেশের মৌলবীরা ওয়াজ করতে করতে মুখে ফেনা আসছে, বিড়ি সিগারেট খাইয়েন না, এরপরে এটা আঁকড়াই ধরে সবচেয়ে বেশি। তো বিড়ি খাওয়ার মতন এক আইনে আপনি মানতে পারেন না ছাড়ার জন্য, বাকি আইনগুলো আপনি কেমনে মানবেন? বাকি আরো অনেক কঠিন কঠিন ব্যাপার। একটা বদ অভ্যাস আপনার সঙ্গে জড়িত, এটাকে আপনি সাইড করে দিবেন। সাইড করতে পারলেই আপনি পবিত্র হয়ে গেলেন। সাইড করতে পারলে আপনি সেজদা দিলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। এটা যদি আপনি সাইড করতে পারেন যে না এটা আর ধরবো না, এটা আর গ্রহণ করবো না, এটা খাই আর সেজদা দিতে যাব না, এই তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেজদা আর আল্লাহর আরশ মাঝখানে কোনো পর্দা রাখবেন না, আপনাকে আল্লাহর এত নিকটবর্তী করে দিবেন। এটাই পারে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলছেন সন্তান হইছে, পরে রেখে আসো বাইতুল হারামের অনতি দূরে চাষাবাদবিহীন জায়গা, মরুভূমি, সেখানে তুমি তোমার সন্তান স্ত্রীকে রেখে আসো। মাত্র সদ্য প্রসূত সন্তান, একদম সদ্য প্রসূত সন্তান, হাজারার ঘরে জন্ম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে নোটিশ দিলেন, তুমি তোমার সন্তানকে রেখে আসো বাইতুল হারামের অনতি দূরে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না এমন যে আল্লাহ আমি তো দূর দূরান্তে থাকি, এদিক সেদিক থাকি, তবলিগের কাজ করি, আমি বড় হুজুর সাহেব মানুষ, এখন আমার যে পরিবার দুইজন আছে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি, নচেত কেন এই নোটিশ আপনি হঠাৎ করে আমাকে দিলেন? একজন স্বামী কি তার স্ত্রী এবং সন্তানকে এভাবে একটা মরুভূমির মধ্যে রেখে আসতে পারে একাকী, যেখানে চাষাবাদ নাই, ঘর বাড়ি নাই, মানুষ নাই, সমাজ নাই, যেখানে পানি নাই, খাদ্য নাই, এমন জায়গার মধ্যে আমি রেখে আসবো? আপনি বললেন। এই যে এতগুলি কথা বললাম, একটা কথা মেমোরির মধ্যে আনেন নাই, জ্ঞানে আনেন নাই।
আল্লাহ বলছেন, আল্লাহ হুকুম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে নিয়ে রওনা হলেন। শুধু রেখে আসার সময় স্ত্রী বলছে, আপনি কেন এখানে রেখে যাচ্ছেন? স্ত্রী তো জানে না আল্লাহর নোটিশ যে কার্যকর করতেছে। তবু তো স্বামী তো স্ত্রীর কাছে একটু লজ্জা হয়। এখানে রেখে যাচ্ছি, দুইবার প্রশ্ন করছে, কোনো জবাব নেই, লা জবাব। হাজার একটু সহজ করে দিলেন, বললেন, আপনি তো নবী, আল্লাহ কি আপনাকে হুকুম করেছেন এখানে রাখার জন্য আমাকে, আমার সন্তানকে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সম্মতি দিলেন, বললেন, না, আল্লাহ বলছেন। ও মেহেরপুরের নারীরা শোনো, এবার যেমন নবী এমন স্ত্রী। হাজেরা যখন আল্লাহর কথা শুনলেন, তখন স্বামীকে বললেন, স্বামী আপনি চলে যান, কোনো চিন্তা করবেন না আমার জন্য, সন্তানের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার এই দুগ্ধপুষ্য সন্তানকে এই মরুভূমির মধ্যে থাকার জন্য বলেছেন। আল্লাহর উপর আমি কনফিডেন্স রাখতে পারি, আমার এবং আমার সন্তানের জিম্মাদারি তো আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন। আপনি চলে যান, নিশ্চিন্তে আপনি চলে যেতে পারেন। যে আল্লাহ হুকুম করেছেন আমাকে আপনাকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে রাখবেন, খাওয়াবেন, পড়াবেন, আমার সন্তানকে খাওয়াবেন, পড়াবেন, নিরাপত্তা দিবেন, আমি আল্লাহর উপরে কনফিডেন্স রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসছেন, শুধু তাদের জন্য দোয়া করে আসলেন। যতক্ষণ সন্তানকে দেখে পেছনে পেছনে তাকায়, ছেলের মায়া তো আর সহ্য করা যায় না, ছিন্ন করা যায় না। একটু অ্যাঙ্গেল হবেন এমন রাস্তার মধ্যে যখন চলে গেলেন, ছেলেকে আর দেখবেন না। এমন জায়গায় বাইতুল্লাহ অভিমুখী হয়ে দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। বাইতুল হারামের অনতি দূরে ওয়াদিন নামক জায়গার মধ্যে সন্তানকে, স্ত্রীকে রেখে আসলাম। রব্বুল আলামিন আমার সন্তানেরা যেন সেখানে নামাজ কায়েম করতে পারে, তারা যেন নামাজ কায়েম করতে পারে। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে সেই তৌফিক দান করো। আগে সালাতের দোয়া করলেন। আলোচনাগুলি করে যাব, আপনারা একটু গিট্টু দিবেন। আমি আর আপনি যদি এমন স্বার্থপর হইতাম, তাহলে বলতাম, রব্বুল আলামিন হুকুম তোমার তামিল করলাম, জায়গার মধ্যে রেখে আসলাম সন্তান এবং স্ত্রীকে। কি খাবে তারা? মশকের মধ্যে সামান্য একটু পানি, দুই একটা খেজুর মাত্র দিয়ে আসলাম, খাবারের আর কিছু নাই। আয় আল্লাহ তাআলা, তুমি তো মান্না সানওয়াদি আল্লাহ, দুনিয়াতে মানুষকে রিজিকের ব্যবস্থা করো, আমার সন্তানদের জন্য বস্তায় বস্তায় আটা পাঠাও, রুটি পাঠাও, হালুয়া পাঠাও। এমন দরখাস্ত ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই। প্রথম দরখাস্তটা হচ্ছে আমার সন্তানাদি যেন এখানে নামাজ কায়েম করতে পারে। রাখার মধ্যে দোয়ার মধ্যে কোনো মিল নেই। লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। একজন নারী তার সন্তানকে কেমন করে এখানে নিয়ে থাকবে মরুভূমির মধ্যে? এর পাশের রাস্তা দিয়ে মিশরে যায় লোকেরা, সিরিয়ায় যায়, ইয়েমেনে যায় ব্যবসা করার জন্য। আমার স্ত্রী সন্তান এখানে থাকে, তারা যেন জানে, তারা যেন বোঝে, তাদের সঙ্গে যেন একটা মুআমেলা হয়। কিছু মানুষদেরকে তাদের দিকে তুমি রুজু করে দাও, আল্লাহ তাদের জন্য অতঃপর কি খায় তারা বাঁচবে, তাদের জন্য তুমি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিও। প্রথম নামাজের দোয়া করলেন। অতঃপর তারা যেখানে থাকে কিছু লোকেরা যেন বুঝে, জানে, তাদের সঙ্গে যেন শামিল হয়, তাদের খোঁজ খবর যেন নেয়। আর তারা যদি এখানে একটা বসতি করে ওঠে, তারা কি খাবে? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ তোমার বান্দারা, তাদেরকে তুমি ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। এই আয়াতটা কি প্রমাণ করছে? প্রমাণ করছে এই, বান্দা যদি আল্লাহর ইবাদত করে, বান্দা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে থাকার জায়গা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষুধার সময় খাদ্যেরও ব্যবস্থা করবেন। আমরা তো দুনিয়া 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 করতে করতে ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে পারি না। কিভাবে দুনিয়া অঢাল সম্পদ করব, প্রাচীর করব, এটা যে মূল সম্পদ নয়। আসল সম্পদ একটা মানুষের জীবনে যে তার সন্তানাদি, এরা যদি মানুষ হয়, শিক্ষিত মার্জিত হয়, এটা একটা মানুষের জীবনে রেখে যাওয়া শ্রেষ্ঠ সম্পদ। সন্তানাদির চাইতে বড় সম্পদ দুনিয়া তার কিছু নেই।
এই দুনিয়া দুনিয়া করতে যাইয়া আপনার ছেলেটাকে বাচ্চাটাকে আপনি বক্তব্যে পাঠাতে পারেন না। সকালবেলা সকালবেলা আপনার সন্তানটাকে আপনি বক্তব্যে পাঠাতে পারেন না। সারা বাংলাদেশ আমাদের বক্তব্যগুলি একদম অচল হয়ে গেছে। কেন? বক্তব্য ছাড়া জীবন চলবে? এই প্রাইমারি স্টেজে যদি আপনি সন্তানকে কোরআন না পড়ান, আদর্শ সন্তান তৈরি হবে না। আমরা যত বড় মৌলভী সাহেব আর মাওলানা সাহেব হই না কেন, আমাদের এই ইলম কালামের প্রথম ফাউন্ডেশনে হচ্ছে বক্তব্যে। আমরা যখন ক্লাস 2 তে পড়ি তখন কোরআন পড়তে পারি। বক্তব্যে নামাজে কিভাবে দাঁড়াতে হবে আমরা শিখেছি, কিভাবে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে আমরা সেখানে শিখেছি, বেতের নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে হাত উঠাতে হবে আমরা বক্তব্যে আমরা শিখেছি। ফতোয়া, ফরজ, মাসলা, মাসাইল বেশি শিক্ষা দিকে এগুলি বড় বড় মাদ্রাসায় যে আমরা পড়াশোনা করেছি, কিন্তু কোরআনের শিক্ষা, নামাজ কালামের তালিম, তারবিয়া এগুলি সব আমরা বক্তব্যের মধ্যে পড়েছি। আর আজকে সারা বাংলাদেশে মসজিদগুলিতে ইমাম সাহেবেরা মাইক দিয়া পর্যন্ত সকালবেলা মাইক দিয়া ডাকে, মা বোনেরা বাচ্চাগুলিকে মসজিদে পাঠান, সোনামানিকেরা কোথায় আছো তোমরা, তাড়াতাড়ি ঘুম ভেঙে ঘুম ছেড়ে দিয়ে মসজিদে পড়তে আসো, বক্তব্যে পড়তে আসো। পৃথিবীর কোন শিক্ষালয়ে এভাবে করে ডাকাডাকি করে সন্তান আনা হয় না, ছাত্র আনা হয় না। আমাদের দেশের শিক্ষকেরা, মক্তবের আলেম ওলামারা এই পরিশ্রমটা পর্যন্ত করে, এর পরেও আপনার ঘুম ভাঙে সকাল 7:30টায়। আপনি আহলে হাদিস পরিবারের লোক, আপনার স্ত্রীর ঘুম ভাঙে 7:30টায়, আর 7:30টায় মক্তব ছুটি হয়ে যাওয়ার কথা। এদিক দিয়ে আপনার জড়তা, আর ওই দিক দিয়ে হয়েছে এদেশে কিছু প্রাইমারির পাশাপাশি কিন্ডার গার্ডেন, কেজি স্কুল নামে কিছু স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, যে স্কুলগুলি মক্তবকে সবচেয়ে বেশি কভার দেওয়ার ব্যাপারে চেষ্টা করছে। এই বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন না কেন? মক্তবগুলি ধ্বংস করার পেছনে আরেকটা কারণ হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুল সকাল 7টা 7:30টায় ক্লাস দেওয়া। বৌমা নাস্তা বানাতে পারে না শাশুড়ির জন্য, এই বৃদ্ধ বয়সে শাশুড়ি নাস্তা বানিয়ে খেতে হয়, অথবা অপেক্ষায় থাকতে হয়, অথবা একটা চা বিস্কিট খেয়ে তাকে দুপুর পর্যন্ত থাকতে হয়। বৌমা তো চলে গেছে বাচ্চা নাতি নিয়ে স্কুলে, আবার স্কুলে ক্লাসে দিয়ে ওনাকে ডিউটি করতে হবে, প্রীতির গল্প করতে হবে, কার পোশাক কেমন, কার বোরখা কেমন, কার জুতা কেমন, কার ব্যাগ কেমন, কার মাথার ব্যান্ড কেমন, বাস রিহার্সাল চলছে, কে কত টাকা দিয়ে কোত্থেকে সংগ্রহ করছে। এগুলি আবার বাড়িতে যে স্বামীকে ইচ্ছা মতো জ্বালায়, আমাকে এটা কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে। এই হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুল আমাদেরকে কত দিক দিয়ে ধ্বংস করতেছে, আমরা বুঝতেছি না। এদেশে যারা বড় বড় শায়েখ হয়েছে, যারা যারা পিএইচডি অর্জন করেছে, যারা প্রফেসর ডাক্তার হয়েছে, তারা সকাল 10টায় ক্লাসে যাইয়া শিক্ষিত হয় নাই। আপনার বাচ্চাটাকে আপনি প্রাইমারিতে না দিয়ে কেজি স্কুলে দিচ্ছেন সকাল 7টার সময়, 7:30টার সময়, কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ আপনার হয় না। অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন যেদিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় ল্যাংটা অবস্থায় 50,000 বছর আপনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবেন। ওই দিন আপনার বিরুদ্ধে দুনিয়া বিচার মামলা আছে, দুনিয়ার যে শত্রু আছে আপনার, এর মধ্যে প্রথম যে শত্রু ভাবাপন্ন ভাব নিয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে, ওই মামলাটা করবে আপনার সন্তান, আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কথাটা কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান ডেকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, যাদের অধীনে ছিলাম, যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ছিল, পরিচালক ছিল, গৃহকর্তা যারা ছিল, ছোট্ট অবস্থায় আমাদেরকে সেভাবে গড়ে উঠায় নাই, মক্তবে পাঠাই নাই, মাদ্রাসায় পাঠাই নাই, কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই। রাসূল বলেছেন, সন্তানকে তোমার সঙ্গ করে মসজিদে নিয়ে যাও, নামাজের হুকুম দাও। 7 বছর হলে 10 বছর পর্যন্ত তাকে বাবা না শোনা না বলে, আব্দুর রহমান, আব্দুল সাত্তার বলে তুমি তাকে নামাজ শিখাও, ওযু গোসল শিখাও, পারিবারিক জীবনের লেনদেন, আদব কাজ এগুলি তুমি শিখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আমার বাবা মক্তবে নিয়ে যায় নাই, মক্তবে পড়ায় নাই, নামাজ শিখায় নাই, বাবার বিচার যদি আমার চোখের সামনে আজকে না হয়, আমি যাব না তোমার সম্মুখভাগ থেকে। সেদিন আপনাকে বিশাল বড় দেহ করে জাহান্নামের রাস্তার মধ্যে শুয়ে দেওয়া হবে। সন্তানগুলি আপনাকে পদদলিত করতে করতে, বেয়াজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ধাবিত হবে।
এই মামলা আপনার জন্য আপনার সন্তান করবে যদি আপনার সন্তানকে আপনার অধীনস্থ থাকা অবস্থায় আপনি কোরআন না শিখান। আপনার ছেলেকে যদি আপনি সালাত না শিখান, তো তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই রাখালিয়াতের এবং সন্তানের মামলার আসামি আপনি হয়ে যাবেন। বলছিলাম মায়েরা জন্মদিনে বাবা হওয়া যায় না। একটা সন্তানকে মানুষের মতো মানুষ গঠন করার জন্য, সালাতের তালিম শিক্ষা দেওয়ার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলেছেন তাকে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 4টা বছর তাকে শুধু নামাজের কথা বলতে হবে। প্রতিদিন 5 বার, সপ্তাহে 35 বার, মাসে 150 বার, 4 বছরে কতবার হয় হিসাব করে নিয়েন বাড়িতে। যে এবার একটু আত্মসমালোচনা করেন যে রাসূল আমার পথ প্রদর্শক, যে রাসূল আমাকে দুনিয়াতে হেদায়েতের রাস্তা দেখালেন, ওই রাসূল আমাকে দায়িত্ব দিলেন প্রতিদিন 5 বার বলার জন্য। ঠিক আছে, বাজারে হাটে থাকি, এদিক সেদিক থাকি, সন্তানকে দেওয়ার সময় বলে গেলাম কিনা, রাত্রে যখন এসে একসাথে সন্তানকে নিয়ে যখন টেবিলে খেতে বসি, সন্তানকে বলছি কিনা বাবা আজকে নামাজ কয় ওয়াক্ত পড়ছো, জামাতে কয় ওয়াক্ত পড়ছো, একটু বলেন। ছেলে লজ্জাবনত চিত্তে হলো নামাজ কায়েম করবে, নামাজি হয়ে যাবে। স্ত্রী বাড়িতে আছে, স্ত্রীকে বলা যাবেন নামাজের সময় হলে, আযান হলে পরে বাচ্চা মসজিদে পাঠাবেন, মসজিদে খুতবা দেই, হাজার হাজার মানুষ সামনে থাকে, তাকায়া দেখলে সিভিল অভিযান দিলে দেখা যাবে 20 জন ছেলে একটা মসজিদে 7 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত 20 জন 25 জন ছেলে 1000 মানুষের মধ্য থেকে বের করা যায় না। আপনি যে নামাজ পড়তে গেলেন, আপনি যে সালাত আদায় করতে গেলেন, আপনার ছেলের খোঁজ নিলেন না, পারিবারিক জীবনে আপনি নিজে বাঁচলেন না, সন্তানকে বাঁচানোর চেষ্টা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। ও বান্দা, তুমি দিনের ব্যাপারে সজাগ সচেতন না। সন্তান যদি একটু নাকের পানি পড়ে, একটু সর্দি হয়, আমাশয়, পাতলা পায়খানা হয়, টাইফয়েড হয়, সন্তানের জন্য তুমি বেকুল হয়ে যাও, দোকান বন্ধ থাকে, চাকরিতে তুমি ছুটি নাও, এই সন্তানকে বাঁচাবার জন্য, সন্তানকে অসুখ থেকে বাঁচাবার জন্য, চিকিৎসালয়ে নেওয়ার জন্য, ডাক্তারের কাছে নেওয়ার জন্য কত ধৈর্য তোমার। ঘন্টা পর ঘন্টা সিরিয়ালে সন্তানের জন্য ডাক্তারের লাইনে দাঁড়ায়া থাকো, এত কিছু করতে পারো কেন? এই সন্তান তোমার বেঁচে থাকবে, এই সন্তান তোমার হৃদয়ের মধ্যে মায়া আর উদ্রেক হচ্ছে। শুনে রাখো বান্দা, তোমার সন্তান তোমার চোখের সামনে যখন জাহান্নামে চলে যাবে, আবার দুনিয়াতে থাকতে তুমি দেখতেছো আমার ছেলে জাহান্নামী হচ্ছে, বিভিন্ন কৃষ্টি কালচারে, বিভিন্ন রকমের রসম রেওয়াজে, নামাজ পড়ছে না, ওযু গোসল করছে না, তারপরে কোরআন পড়ছে না, আরো কত শালীন আচরণে তোমার সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে। সন্তান অসুস্থ হলে পরে তোমার হৃদয়ে যদি ব্যথা লাগে, তোমার চোখের সামনে তোমার সন্তান জাহান্নামী হচ্ছে, তোমার কেন ব্যথা লাগে না? তোমার কি মন চায় না তুমি জান্নাতে যাবে, সন্তানকে নিয়ে যাবে? তুমি জাহান্নাম থেকে বাঁচবে, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই জন্য আপনাদেরকে প্রথম অনুরোধ আমার, ছেলে মেয়েদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। আমরা আসছি আপনাদেরকে একটু গোড়ায় পানি দেওয়ার জন্য। আপনার পরিবার আমি চালাবো না, আপনার পরিবারে আপনি সবচেয়ে বড় ওয়াইজ, আপনি সবচেয়ে বড় মুবাল্লিগ। আজকে অনেক মানুষ চোখে ঘুম দিচ্ছে না, রাত কি রাত, দিন কি দিন স্ট্রাগল করছে কিভাবে সংসদে একটু কোরআনের আইন শাসন প্রতিষ্ঠা করা যায়। এত পরিশ্রম, এত কঠোর কায়িক শ্রম, এত টাকা পয়সা ব্যয় করছে। সংসদে কোরআনের আইন ওই দিন পাশ হবে যেদিন আপনি ভালো মানুষ হইবেন, আপনার ছেলেটা ভালো মানুষ হবে। যেদিন আপনি কোরআন বুঝবেন, যেদিন আপনার ছেলে কোরআন বুঝবে। যেদিন আপনি কোরআনের শাসন বুঝবেন, আপনার ছেলে বুঝবে, আপনার পরিবার ভালো, আপনার স্ত্রী, আপনি সন্তানাদি বুঝবে। পরিবার যদি আমরা সবাই ভালো হয়ে যায়, সমাজ তো ভালো। সমাজ যদি ভালো হয়ে যায়, গ্রাম তো ভালো। গ্রাম ভালো হলে তো ইউনিয়ন পৌরসভা ভালো। ইউনিয়ন পৌরসভা ভালো হলে তো থানা ভালো। থানা ভালো তো জেলা ভালো। তো তাহলে আবার নির্বাচন লাগবে কেন? সংসদে আগুন জ্বালাইতে, কি বলে, কোরআনের শাসন জ্বালাইতে। জামাত ইসলামের মতন একটা পার্টি যদি বিনা নির্বাচনে আমির নিযুক্ত করতে পারে, আহলে হাদিস আন্দোলনে যদি বিনা নির্বাচনে আমির নিযুক্ত করতে পারে, এভাবে প্রত্যেকটি দল যদি কোনো না কোনো এক সময় যখন চেয়ারম্যানেরা, মেম্বারেরা খালি ভোট দিয়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাইছে, এটা যদি করতে পারে, তো তাহলে কোরআনের শাসনের জন্য নিজের পরিবার নিজেকে কোরআন এবং সুন্নাহ মাফিক পরিচালনা না করে এত স্বপ্ন দেখার মানেটা কি?
আল্লাহ যেখানে বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহলকে বাঁচাও। আমি যদি বাঁচি, আমার আহল যদি বাঁচে, আমি যদি দিনের উপরে থাকতে পারি, আমার আহল যদি থাকতে পারে, তো তাহলে দেশ এমনিতে সুন্দর হয়ে যাবে। এত দূর থেকে দিন কায়েম হয় না, নিচের থেকে উপরের দিকে কায়েমের সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য পরিবারগুলিকে ভালো করবেন। আমরা আপনাদের সামনে ওয়াজ করছি, আর আপনারা ওয়াজ করবেন আপনাদের ছেলে মেয়েদের কাছে। হযরত লোকমান ছেলের কাছে নসিহত করছিলেন না, ওয়াজ করছিলেন না? নবীও না, রসুলও না, বাচ্চাকে কন্ট্রোল করার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য লোকমান তার ছেলেকে কিছু উপদেশ দিচ্ছেন, কিছু নসিহত করছেন। দেখেন, বাবার নসিহত, বাবার উপদেশাবলী আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এগুলি লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কোট করে রেখেছেন। অতঃপর হাজার হাজার বছর পরে বিশ্ব নবীর প্রতি এই সূরাতুল লোকমান নাজিল করে এই উপদেশগুলি দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বাবাদেরকে এই কথা বলে দিয়েছেন, লোকমান পড়ো, উপদেশগুলি জানো, তোমার সন্তানকে তুমি সেভাবে কন্ট্রোল করো। খামাখা কি দরকার ছিল একজন মানুষের নসিহত আল্লাহ গ্রহণ করবেন, এটা আবার কোরআন হিসেবে আল্লাহ নাজিল করবেন। লোকমান ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, ও আমার বেটা, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয়ই যদি শিরিক করো, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অপরাধ। সন্তানকে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম লোকমান তার ছেলেকে তাওহীদের জ্ঞান দিচ্ছেন। শিরিক যে একটা সবচেয়ে বড় জীবাণু, যা তাওহীদকে নষ্ট করে দেয়, এই ব্যাপারে জ্ঞান দিচ্ছেন। বলেন দেখি, আপনার ছেলেকে খাবারের টেবিলে বসাইয়া একই খাটের মধ্যে বসে ছেলে কি একদিন বলছেন, বাবা বলো দেখি আমাদের আল্লাহ কয়জন, আল্লাহর অবস্থান কোথায়, আল্লাহর আকার আছে কিনা? এই ব্যাপারে তো আমরা কোনোদিন নসিহত করি নাই। আমার ভাইয়েরা, লোকমান ছেলেকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সর্বপ্রথম শিরিক থেকে বাঁচার জন্য নসিহত করছেন। আর আমাদের মায়েরা সন্তান দুনিয়াতে আসার পরে শিরিকের চর্চা করে। আল্লাহ রাব্বুল আলামিন চেহারা সুরত দিয়ে বান্দা বানাইলেন, বান্দি বানাইলেন। ওই সুন্দর চেহারার মধ্যে যেন বদ নজর না লাগে, মায়েরা বাচ্চাদের কপালের মধ্যে কালো ফোঁটা দেয়, দেয় না ভাই? কালো ফোঁটা দেয় কেন জানেন? বাচ্চাটা সুন্দর যেন অন্যের দৃষ্টি না লাগে। পাতিলের তলার কালি আর কাজনের কৌটার কালি বদনজর থেকে কোনোদিন রক্ষা করতে পারবে না। রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বিশ্ব নবীকে দিয়ে তাবিজ দিয়ে দিয়েছেন। সেই তাবিজ হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এগুলি পড়ে, এই দোয়া পড়ে, তো তাহলে এই দোয়ার উপরে দুনিয়ার কোন অনিষ্টতা আসতে পারে, কোন ক্ষতি সাধন করতে পারে, এমন কোন শক্তি দুনিয়াতে নাই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়া লাগবে। মা বোনেরা, কপালে কালো টিপ দিবেন না বাচ্চাদের। গাড়িতে নিয়ে যাবেন, রাস্তাঘাটে লুকারে দেখবে, যদি দেখে মনে করেন বদনজর লাগবে, যদি মনে করেন, বাচ্চাটাকে কোলে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি, আল্লাহ পাকের এই শক্তির উপরে পৃথিবীর কোন শক্তি প্রভাব বিস্তার করতে পারবে, এই বিশ্বাসী কনফিডেন্স আমি রাখি না। এই দোয়া পরে যদি আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহর বান্দা যদি বাড়ি থেকে বের হয়ে যায়, তার ইজ্জত, সম্মান, টাকা পয়সা, তার যত রকমের আপদ বিপদ মুসিবত আছে, ওই বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে যাবে। এই দোয়ার উপরে পৃথিবীর কোন শক্তি নাই যা প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য মায়েদেরকে বলবো, সন্তান নিয়ে বেরিয়ে যান, কালো ফোঁটা দেওয়ার দরকার নাই। আর পরেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়ার সঙ্গে সম্পর্ক কেটাব হয়ে গেছে, আল্লাহর উপর নির্ভরশীলতা থেকে সম্পর্ক কেটাব হয়ে গেছে। মানুষকে ভূতে ধরবে না কেন? কেন ভূতে ধরবে না? সব সময় কনফিডেন্স রাখতে হবে আল্লাহর উপরে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আগুনে পোড়ায় দিবে ইব্রাহিমকে, নমরুদ সিদ্ধান্ত নিল
গুণীজনদেরকে নিয়ে, সমাজের প্রভাবশালীদেরকে নিয়ে বেশি বেশি ডিস্টার্ব করছে। আমার মূর্তি ভেঙে দিল, আমার সঙ্গে যুক্তি তর্কে লিপ্ত হলো, আমার সঙ্গে রাস্তায় কথা কাটাকাটি করে। এই জীবনও যদি রাখা যায় তাহলে আমি শান্তিতে থাকতে পারবো না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, আগুনে পোড়াও, জীবনে শেষ করে দাও। যখন তিনি আগুনে পড়বেন, যখন তিনি আগুনে ঝাঁপ দিবেন, তখন আল্লাহর উপর ভরসা করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার তত্ত্বাবধায়ক। এই একটা বাক্য ব্যবহার করেন, একটা বাক্যের উপরে কনফিডেন্স রেখে আল্লাহর উপর ভরসা করে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। এই দোয়ার এত স্পিড, আল্লাহর উপরে ভরসার এত শক্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবার আগুন কোনো ক্ষমতা রাখে না। তাহলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সর্ব অবস্থায়, সুখে থাকেন দুঃখে থাকেন, আল্লাহর উপর ভরসা করতে হবে। লোকমান বলছে, শিরিক করে না বাবা, শিরিক করলে পরে বড় জুলুম হবে, তোমার সবচেয়ে বড় গুনাহ তোমার হবে। যেই গুনাহ দুনিয়াতে যদি তওবা না করে মরে যায়, মাফ করার কোনো সুযোগ নেই। সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। বেটা নামাজ পড়ো, বেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করার পরে তোমার কাজ হচ্ছে সমাজের মধ্যে ভালো ভালো কাজ করবা, সৎ কাজের আদেশ মানুষদেরকে দিবা, অন্যায় অপরাধ থেকে বিরত রাখবা। লোকমান ছেলেকে বলছেন, ছেলে আমার নামাজ পড়ো, নামাজ পড়ার পরে ভালো কাজ করবা। আপনার ছেলে সেলুনের দোকান থেকে চুল কেটে আসে, চতুর্দিক দিয়ে একেবারে চাচা, মাথার উপরে পাখির বাসার মতো চুল আছে কি আছে না বলেন? আপনার টাকা দিয়ে প্যান্ট কিনে আনে, পেটের মধ্যে 14 তালি। আবার কিছু কিছু প্যান্ট আছে যার মধ্যে ছিদ্রি আছে, এটা বন্ধ নেই, যদি বসে তাহলে উরুর লম্ব পর্যন্ত দেখা যায়। আপনার অর্জিত টাকা, আপনার রোজগারের টাকা দিয়ে আপনার সন্তান 1500 টাকা দিয়ে প্যান্ট আনলো, ওই প্যান্টের মধ্যে টোকাইদের প্যান্টের মতো, বখাটে ছেলেদের প্যান্টের মতো প্যান্ট, প্যান্টের মধ্যে তালি, প্যান্টের মধ্যে ছিদ্র। এই ফকিন্নির বাচ্চাকে যখন আপনি আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন, নিজেকে খুব ইচ্ছে ইচ্ছে মনে করবেন, মনে রাখবেন এই সন্তান যেদিন পাকা হয়ে যাবে, ওই সন্তান কোনোদিন আপনার সঙ্গে ভালো আচরণ করবে না, আপনি সন্তানকে কোনো নসিহত শোনাতে পারবেন না। কর্দমাক্ত মাটি, কাদা মাটি যখন কাদা থাকে, তখন একজন কুমারের হাতে পড়লে পড়ে, ওই কুমার যদি নিপুণ কুমার হয়, এটাকে অনেক কিছু বানাইতে পারে। কিন্তু মাটিটা যদি শুকায়া যায়, মাটিটা যদি পোড়া হয়ে যায়, এই মাটি দিয়ে নতুন কুমার যতই নিপুণতা থাকুক, কোনো কিছু বানাতে পারে না। সন্তান যখন কর্দমাক্ত মাটির মতো থাকে, সন্তান যখন আপনার কথাগুলি মেনে নেয়, সন্তান যখন আপনার সামনে ঘাট তারা করে না, চোখ রাঙায় না, ওই বয়সে যখন পৌঁছে নাই, এই সন্তানকে যদি আপনি কন্ট্রোলে আনার চেষ্টা করেন, অবশ্যই আপনার সাথে আপনার কাছে তাকে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য সন্তান আপনার চোখের সামনে চুল কাটে আসবে, পৃথিবীর কোন নায়ক অথবা গায়ক, পৃথিবীর কোন বকাটের মতন সন্তানকে নিয়ে আবার সেলুনের দোকানে আপনাকে যেতে হবে। একদিন যদি উচিত শিক্ষা দিয়ে দেন, কোনোদিন আর এইভাবে চুল কাটাবে না। কিন্তু আমাদের খাসলত কি? যখন দেখবেন যে মাশাআল্লাহ, শুরুতেই দেই আমার ছেলে খুব স্মার্ট, মাস্তান, কাপ্তান, 12 বছরের পোলাই দেশ, যে ডিজাইন করে আর যে প্যান্ট পরে, এমন 2-3টা ছেলে যদি খালি হয়, গারমোটা হয়, তাহলে এই সমাজে আমার চাইতে আর কে? দিব্যি আরামে চলতে পারবো। আমার চাইতে কে, আমার জমির মধ্যে কে খোঁড়া বসায়, আমার উপরে কে জুলুম করে, এমনটাই অধিকাংশ বাবারা ভাবে। ছেলেকে মাস্তানি বানানো, কাপ্তানি বানানো, খারাপ মানুষদের চলা, কিছুই মনে করে না। ওই যে ভবিষ্যতে একটু ফ্রি চলতে পারবে, জুলুম করবে না, স্বাধীন চাপে চলতে পারবে। এবার আপনার কাছে কথা হচ্ছে, আমার এই ছেলে যেদিন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, সেই দিন দুনিয়ার কোন আদালতে আপনি লজ্জায় মামলা করতে পারবেন না, দুনিয়ার কোন মুরব্বীর কাছে আপনি বিচার দিতে পারবেন না, আমার ছেলে আমার সঙ্গে এই কাজ করছে, ভাই তুমি একটু আইসে একটু বিচার করে দিয়ে যাইও। কারণ আপনি শর্মিন্দা, আপনি লজ্জিত, আপনার ছেলে এই কাজ করে, আপনার ছেলে আপনার সঙ্গে ঘাট কারা করে, আপনার ছেলে আপনার উপর হাত উঠাইছে, এটা বলতে পারবেন না। এটা তখনই হবে যখন ছেলে কাদামাটির মতন ম্যাচিউরড বয়স না হওয়ার আগেই আপনি তাকে কন্ট্রোল করছেন। আল্লাহ চাহে তো সন্তান সোজা হবে, অন্যথায় সোজা করার কোনো সুযোগ নেই। লোকমান ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া
ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার ছেলে, শুনে রাখো বাবা, আমার আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি একটা পাথরের ভিতরে যদি কিছু লুকায়িত থাকে, আসমানের মধ্যে যদি কিছু লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটা কালেকশন করবেন, এটা নিয়ে আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সন্তানকে বুঝাতে চাইলেন, সন্তান শুনে রাখো, রাতের আধারে যদি মানুষের উপরে জুলুম করো, মানুষের বৃক্ষি যদি পিস্তল ঠেকায় নিয়ে যাও, কোন সতী নারী সতীত্ব যদি তুমি নষ্ট করো, অন্য কারো কাছের থেকে যদি তুমি কোনো ফল ভক্ষণ করো, তুমি যদি কোন রকমের আল্লাহকে ফাঁকি দিয়ে যদি কোনো দুর্নীতি করার চেষ্টা রাখো, মনে রাখবে তোমার এই পাপ কাজের ব্যাপারে আল্লাহ জানবেন, আল্লাহ রেকর্ড রাখবেন। ময়দানে মহাশরে তোমার বিচার হবে। যে আল্লাহ পাথরের ভিতরের খবর জানেন, আসমানের খবর জানেন, ওই আল্লাহ রাতের আধারে নিবিড় নিবৃত্তে তোমার পাপ কাজের খবরও রাখবে। সন্তানকে আল্লাহর মহানত্ব সম্পর্কে, আল্লাহর বড়ত্ব সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চৌকুশতা সম্পর্কে জ্ঞান দিচ্ছেন যে সন্তান আমার, তুমি নিবিড় নিবৃত্তে রাতের আধারে কোনো পাপ কাজ করো না। এটাও যদি করো, যে পাথরের ভিতরে খবর জানে, তোমার পাপ কাজের খবর জানবে। ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সব আল্লাহ নিয়ে আসবে। এভাবে করে সন্তানকে নসিহত করে লোকমান তার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করেছিলেন, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল। এই জন্য বক্তব্য শুরুতে ভাই আপনাদেরকে বলি, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি অভাব, এটা হচ্ছে ভালো গার্ডিয়ান, ভালো অভিভাবক। কিভাবে সংসারটা চালাবে, আপনার জীবনটার প্রতি একটু মায়া থাকা দরকার। সেই সকালে যান, রাতের 9টায় আসেন, 2টা টিপ বেশি দেন যিনি অটো চালায়, যিনি সিএনজি চালায়, যিনি ইন্ডাস্ট্রি কলকারখানায় কাজ করে, সে 8 ঘন্টা ডিউটি করার পরে 2 ঘন্টা ওভারটাইম করে, 12 ঘন্টা ডিউটি করার পরে আবার 2 ঘন্টা ওভারটাইম করে, 14 ঘন্টা ডিউটি করে, আর শরীরে কুলায় না। বাড়িতে আসলে খাটিয়ার মধ্যে পিঠ লাগাইলে ঘুম চলে আসে, আবার বাড়িতে এসে কাজকর্ম করতে হয়। এহেন পরিশ্রম দিয়ে আপনি পরিবার চালাচ্ছেন, কেন আপনাকে জাহান্নামে যেতে হবে? কেন আপনি একটা আদর্শ সন্তান রেখে যেতে পারবেন না? আমরা বলি না আপনাদের সব ছেলেপেলেগুলিকে মাদ্রাসায় দিয়ে দেন আগামীকালকে সকালে, এই কথা আমরা বলবো না। তবে এটা বলবো, 2-4টা ছেলে থাকলে একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, কাজে লাগবে, ভালো হবে। কিছু করতে না পারে, আপনার জানাজা অন্তত করতে পারবে। কিছু করতে না পারে, এই ছেলেটা যেহেতু মাদ্রাসায় পড়েছে, কিছু বিদ্যা বুদ্ধি আছে, আপনার মৃত্যুর পরে মাঝে মধ্যে আপনার কবরটার পাশে দাঁড়াবে। আমি যখন কুমিল্লা মাহফিল করতে যাই, সর্বপ্রথম বাড়িতে যাওয়ার চেষ্টা করি। বাবা বেঁচে নাই, মা আছে, মায়ের সাথে দেখা করে, মা কিছু দেয়, কাছে বসে খাই, তারপরে মাহফিলে যাই। মায়ের দোয়া তো একটা বিরাট সম্পদ আমার জন্য, বিরাট নিয়ামত। বাপ হারাইছে 2012 সালে, এরপর থেকে নিয়ে বাড়িতে ঢুকছি, বাবার কবরের পাশে যাই নাই, এর রেকর্ড নাই। যদি একেবারে নিশ্চিত পায়খানা পরে দিতেছি, এত চাপ, তারপরেও না, কবরটার পাশে একটু দাঁড়াইয়া আল্লাহর কাছে 2-4 কথা বলে এরপরে বাসায় ঢুকি। এটা আমার আব্বা পাওনা ছিল আমার কাছ থেকে, আর এই জন্য আব্বা আমাকে মাদ্রাসায় পড়াইছে। তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য চোখের পানি ছেড়েছে। বলতো লেখাপড়া তেমন ছিল না, তেমন জ্ঞানীগুণী মানুষ ছিল না, কিন্তু বলতো যে আল্লাহ তুমি আমার বংশের মধ্যে একটা বাতি জ্বালাও। আমাকে মাদ্রাসায় দিয়ে আমার আব্বাই দোয়া করতেন, আমার বংশের মধ্যে একটা বাতি জ্বালাও। বাবার দোয়ার বরকতে আজকে সারা বাংলাদেশের 40-45টা জেলাতে সভা সমিতি করি। আমি তো মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ, আল্লাহ সাহায্য, আল্লাহর রহমত, এবং আব্বা দোয়া করেছেন, হয়তোবা দোয়া মঞ্জুর আল্লাহ করেছেন, কারণ বাবার দোয়া, মায়ের দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। তো সন্তান যদি কবরের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা হাসিল করতে পারে, আর এই সন্তান যদি আরবি বলতে নাও পারে, আরবি দোয়া বললো না, শুধু দাঁড়িয়ে বললো আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার আব্বার গুনাহ খাতাগুলি মাফ করে দাও, এই ভাষাটাও যদি প্রয়োগ করতে পারে আল্লাহর শানে, আল্লাহর কাছে পিতামাতার জন্য, সাথে সাথে বাবার কবরটা যদি আগুনও জ্বলে থাকে আল্লাহ নিবাপিত করে দিবেন। শুধু বাংলাটাও যদি পড়তে পারেন আপনি, গোরস্থানে জিয়ারত করতে যে আরবি পড়তে হবে এটা কোনো শর্ত না। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যদি তার আব্বা আম্মার জন্য কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আর যদি সাদকা জারিয়ার কাজে যদি দান সাদাকা করে, এই 2টা কাজ যদি করে, তাহলে কবরের শাস্তি লাঘব হয়ে যায়।
যদি শাস্তিতে না থাকে, মূলত এই বাবা শান্তিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ প্রেরণ করেন ফেরেশতাদেরকে দিয়ে, ফেরেশতা চলে যাও, আমার বান্দার সন্তান তার জন্য দোয়া করেছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে, আমার বান্দাকে এক তবকা, এক স্তর, এক মর্যাদা একটু উন্নীত করে দাও। আয়েশা বলবে, আল্লাহর বান্দা ওঠো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেট পজিশন বাড়ায় দিয়েছেন। ফেরেশতার সঙ্গে বলবে, কেন? আমি তো ভালো জায়গায় আছি, শান্তিতে আছি। তখন ফেরেশতারা বলবে, তোমার সন্তান দান করেছে, সাদাকা করেছে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, দুইটার যেটা কবুল হয় ওই কথাটা বলে তাকে আশ্বাস দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দান অথবা দোয়া মঞ্জুর করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমার মর্যাদাকে উন্নত করার জন্য। এই জন্য সন্তানাদি বিরাট সম্পদ, খামখেয়ালি করবেন না। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের আয়াত পড়েছিলাম সূরাতুল বাকারা থেকে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কোন মুমিনকে ডাক দেন নাই, কোন মুত্তাকি ফরেজদেরকে ডাক দেন নাই, দুনিয়ার সব মানুষদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কেবল তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগেকার লোকদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের কাছ থেকে শুধু ইবাদত দাবি করেছেন। তার মানে সারাদিন মসজিদে পড়ে থাকবেন, তাসবিহ তাহলিল পড়বেন, আর কোনো কাম কাজ নাই, এই হচ্ছে ইবাদত, এমনটা নয়। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বেসিক ইবাদত যেগুলো হুকুম করেছেন, 5 ওয়াক্ত সালাত, বছরে 1 মাস সিয়াম, আবার যদি ধন হয় তাহলে আপনি যাকাত দেবেন, আর কি বলে হজ ব্রত পালন করবেন। এগুলি হচ্ছে ইবাদতের চূড়ান্ত নমুনা। ইবাদত করার পাশাপাশি দুনিয়াদারি যে করেন, আল্লাহর বান্দার কথাই বোঝা যায় বান্দা দুনিয়াদারি করবে, ওই দুনিয়াদারির মধ্যে ইবাদত নিহিত আছে। বান্দা যদি শরীয়ত আইন মেনে, আল্লাহর আইন মেনে যদি বান্দা দুনিয়াদারি করে, ওই দুনিয়াদারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত রেখেছেন। এশার নামাজ হয়ে গেল, দোকানে পড়ে যাবেন না। এশার নামাজ হয়ে গেছে, চা খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য স্টলের মধ্যে বসে, টেলিভিশনের সামনে বসে বসে হা করে তাকায় থাকেন না। বিশ্ব নবী বলেছেন, এশার নামাজ পড়েছো বা জামাত, ঘুমের রাতে বিচরণ করো, আল্লাহর কাছে মদদ চাও, আল্লাহ ফজরের নামাজটা যথা সময়ের জন্য আদায় করতে পারি। আল্লাহর উপর ভরসা করে যদি তুমি এশার নামাজ পড়ার পর ঘুমিয়ে যাও, যত রকমের পরিশ্রান্ত শরীর তোমার হোক না কেন, যে আল্লাহর উপর ভরসা করেছো, ওই আল্লাহ ফজরের জামাত পড়ার জন্য আল্লাহ মদদ করে দিবে। এবার আল্লাহ ফজরের জামাত আদায় করলাম, ঘুম হলো তোমার 6.5 ঘন্টা 7 ঘন্টা, তুমি ছিলে ঘুমের রাজ্যে বিচরণ করতে যে, আর শুরুতে পড়েছিলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আবার জাগ্রত হয়ে বলছিল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দুই কালেমার মাঝখানে বান্দা তুমি কিছুই বুঝছিলে না, কিছুই জানছিলে না, ঘুমের রাজ্যে বিচরণ করেছো। এই 7 ঘন্টা সময় আরেকটা মানুষ যদি দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে যদি সারা রাত পড়তো, যে সওয়াব অর্জন করতো, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ইবাদত করার সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। মুমিন বান্দার ঘুমটা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপনে যদি করে, তার ঘুমটাও ইবাদতের পর্যায়ভুক্ত হয়ে যায়। মসজিদ থেকে বেরিয়ে গেল, এবার দুনিয়াদারি করবা, জমির আগাছা বাঁচবা, জমির মধ্যে বীজ বপন করবা, জমির আগাছা বাঁচবা, জমির মধ্যে সার দিবা, শিক্ষকতা করবা, রাজনীতি করবা, অর্থনীতি সমাজনীতি নিয়ে চিন্তা ফিকির করবা বান্দা। আবার আজান হলে পরে মসজিদে যাবা। মাঝখানের যে সময়টা, এই সময়টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি নোটিশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বসে থাকো না, মসজিদ থেকে বেরিয়ে যাও, যে যে পেশায় নিয়োজিত আছো ওই পেশায় নিয়োজিত হয়ে যাও। আল্লাহর বান্দা, ওই পেশায় নিয়োজিত হয়ে তোমাকে আমি বলছি, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই পেশায় নিয়োজিত হয়ে অধিক অধিক পরিমাণে বান্দা তুমি আমার জিকির করো। তার মানে হলো, আপনি যখন নীতি ধরবেন, আপনি যখন মিটারের মধ্যে ডাল উঠাবেন, চাউল উঠাবেন, গোশত উঠাবেন, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু পড়বেন। সুবহানাল্লাহর জিকির করলে টাকা গুনতে ভুল হয়ে যাবে, সুবহানাল্লাহর জিকির করলে নীতিতে ওজন করা আপনার ভুল হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই বান্দা তুমি সবসময় আমার জিকির করবে। এই কথার ভাব অর্থ হলো দুনিয়াদারি করতে যাইয়া তোমার চিন্তা চেতনায় যেন অপরকে তুমি না ঠকাও, তোমার চিন্তা চেতনায় যেন কোনো সময় মিথ্যা টাউট বাটপারির কোনো আশ্রয় না নাও। মাল বিক্রি করতে যেয়ে তুমি যেন মিথ্যা শপথ না করো, মাল বিক্রি করতে যাইয়া তুমি যেন তোমার কিনা দাম না বলো, মাল বিক্রি করতে যাইয়া এই ধরনের ধোঁকাবাজি যেন তুমি যেন না করো, জমি চাষাবাদ করতে যাইয়া যেন তোমার ভাইয়ের আয় যেন নষ্ট না করো। এমনি করে যে যে পেশায় নিয়োজিত আছে ওই পেশায় নিয়োজিত থাকা অবস্থায় সে যদি মনে করে আমি যদি ক্রেতাকে ঠকাই, আমি যদি মন্ত্রণালয়ে বসে যদি আমি ঠকাই, আমি যদি 12টা বাজায় দিই জাতি, তাহলে দুনিয়ার কেউ যদি নাও জানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানবেন, এজন্য আমাকে পাকড়াও করবে। এর মানে হচ্ছে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, অধিক পরিমাণে আমার জিকির কর বান্দা। তার মানে তোর অন্তঃকরণে আমার জিকির পয়দা করে দে, যেন পাপ কাজ করতে গেলে তোর স্মরণ হয় আল্লাহ দেখবেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যদি দুনিয়াদারি করস দুইটা মশানে তা হচ্ছে, এক হচ্ছে তুই যদি চিন্তা করস একদিন তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর দুনিয়াতে আমি এসেছি নিজে দরখাস্ত করে আসি নাই, আমি যখন আবার চলে যাব আল্লাহর কাছে বলবো না আল্লাহ আর ভাল লাগে না দুনিয়াতে আমাকে নিয়ে যাও। বরঞ্চ মানুষ থাকার তাগিদে কত রকমের ঔষধ খায়, কত রকমের সিকিউরিটি দেয়, কত রকমের বনাজি ওষুধ খায়, শুধু বাঁচার তাগিদে যেতে চায় না। আসলাম দুনিয়াতে বিনা দরখাস্তে আল্লাহ আমাকে পাঠাইলেন, আবার যাওয়ার জন্য চেষ্টা করি না, যাওয়ার জন্য কোন রকমের প্রস্তুতি আমার নাই, খালি বাঁচার প্রস্তুতি আমার মধ্যে। যেহেতু যেতে হবে আল্লাহর হুকুমে, আর সে আল্লাহর হুকুমে বান্দা মনে রেখো যতই স্বাধীন বাংলাদেশ করো না কেন, এই হায়াত এবং মওত এই দুইয়ের মাঝখানে যে সময়টা, এই সময়টার মধ্যে তুমি ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলতে পারবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করতে পারবে না। যখন যে কাজটা করতে যাবা, যখন যে ইবাদতটা করতে যাবা, তোমাকে দেখতে হবে এই কাজের প্রতি আল্লাহর হুকুম কতটুকুন, এই কাজটা রাসূলের তরিকা মতো কতটুকুন। এই দুইটা চিন্তা যদি থাকে, আর চিন্তা হচ্ছে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, একদিন হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই চিন্তা ফিকিরের কারণে আমি আমার বান্দাকে জান্নাতুল মাওয়া দান করব। ইবাদতের বেনিফিট আপনি পাবেন শুধু আপনার অন্তরের মধ্যে একটা জিনিস লালন করতেছেন, আমি আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর কথা মতো চলতে হবে, দুনিয়াতে আমার মন মতো চলার কোনো অধিকার আমার নাই, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো আমি চলবো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল মাওয়া দান করবেন। সূরাতুল রহমানের ভিতরে সম অর্থবোধক একটা আয়াত নাযিল করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, বান্দা যদি মনে করে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে সে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই বান্দাকে শুধু এই ভয়ের কারণে জান্নাত দান করব, দুইটা জান্নাত, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়াতে থাকতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত কর। কারণ ইবাদতে গরিবসি কেন, ইবাদত আমরা কেন করতে চাই না, এর অন্যতম কারণ হচ্ছে যার ইবাদত করবেন তাকে এখন আপনারা চিনেন নাই, এখনো তার সম্পর্কে আপনারা জানেন না। আল্লাহ সম্পর্কে যদি একটা মানুষের পূর্ণ ধারণা থাকে, এই মানুষটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর সামনে তার মাথা নত হবেই হবে, আল্লাহর সামনে তার সারেন্ডার স্বীকার করতেই হবে যদি আল্লাহকে চিনে। এবার যারা এখনো নামাজ পড়ছে না, এখনো যারা হক পথে চলছে না, 100% আপনাকে বিশ্বাস করতে হবে এরা এখনো আল্লাহকে চিনে নাই। আল্লাহর পাওয়ার, তিনি যে অলমাইটি, তিনি যে অল পাওয়ারফুল, এখনো বান্দা জানে না। আমাদের মসজিদে নিয়ে আছে 700, আল্লাহ চিনেন আমাদের অনেক অভাব। ইবাদতের দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলছেন কেন তুমি আমার ইবাদত করবা, দেখো আমি তোমার জন্য কি করেছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আল্লাযী, যিনি, কে, আল্লাহকে চিনাচ্ছি আপনাকে, তিনি আমাদের জন্য একটা পৃথিবী দিলেন, যে পৃথিবীর মধ্যে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানার মতো করে দিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একটা আকাশ বানালেন, আকাশটাকে ছাদের মতো করে দিলেন। এই জমিন এবং এই আকাশ চতুর্দিকে তাকায়া দেখেন,
এটা একটা সুন্দর ডেকোরেশনের একটা পৃথিবী, সুন্দর ডেকোরেশনে মানুষের থাকার একটা উপযুক্ত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই যে আমি ক্ষান্ত রই নাই, আসমান থেকে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দেই। এই বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে ফসল ফলমূল দিয়ে তোমাদের জন্য রিজকাল লাকুম, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। যে আল্লাহ তো সুন্দর পৃথিবী দিলেন, থাকার জায়গা দিলেন, ফলমূল দিলেন, খাবারের জন্য রিজিক দিলেন, খাদ্য পানীয় দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উবুদু রাব্বাকুম, তোমাদের সেই রবের জন্য তোমরা ইবাদত করো। তাহলে আল্লাহকে আমরা চিনলাম, এই আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ, বৃষ্টি দিচ্ছেন আল্লাহ, জমিন থেকে ফল ফলাদি উৎপাদন করার সুযোগ দিয়েছেন আল্লাহ। আপনি শুধু একটা বীজ বপন করেন, এর থেকে চারা অঙ্কুরিত হয়। যদি টানা 3 মাস বৃষ্টি না হয়, মাটির সজীবতা হারিয়ে ফেলবে। এই জায়গার মধ্যে আপনি চারা লাগান, 2 দিনে শুকিয়ে যাবে। বীজ ফেলে দেন, যেভাবে ফেলবেন সেভাবে মাটির সঙ্গে মিশে থাকবে, কখনোই আপনাকে একটা চারা অঙ্কুরিত হবে না। আল্লাহ পাক বলছেন আমি বৃষ্টি দিয়া ওই চারা অঙ্কুরিত হওয়ার জন্য এর মধ্যে তসের ব্যবস্থা, সোডিয়াম ফসফরাসের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। এই জন্য তার ইবাদত করতে হবে। মুসলমানেরা, সূরাতুল বাকারার আরেকটু সামনের দিকটু আগায়া যান, আপনি পাবেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না আপনারা এই আয়াতটা? এই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, কুরসির নিদর্শন। এই যে আয়াতুল কুরসি, কুরসি করি, কুরসিটা কি? কুরসি হচ্ছে হিয়া মাউদাউল কাদামাইন, আল্লাহ পাকের 2টা পা রাখার জায়গা। কত বড়? একটা বিশাল মরুভূমির মধ্যে যদি হাতের একটা আংটি নিক্ষেপ করেন, ঢিল দিয়ে ফেলে দেন, একটা মরুভূমির দিকে তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, এই কুরসির তুলনায় 7টা আসমান 7টা জমিন যদি পাশাপাশি রাখা হয়, যত জায়গা বিস্তৃত অবস্থায় দখল করবে, ঠিক ততটুকুন জায়গা একটা আংটি ফেলার জায়গার মতো কুরসির তুলনায়। বলুন সুবহানাল্লাহ। আবার কি কুরসি, এই কুরসিটা এত বড় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের মধ্যে সমুন্নত, ওই আরশের তুলনায়, মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের তুলনায় কুরসি এত ছোট। তো আসমান জমিনের তুলনায় কুরসি যদি হয় এত বড়, কুরসির তুলনায় আরশ যদি হয় এত বড়, ওই আরশের উপরে যিনি সমুন্নত তিনি কত বড়? সকলে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহকে মানুষ কলবের ভিতরে ঢুকায়, কুলুবুল মুমিনু আরশুল্লাহ। আল্লাহর আরশ হচ্ছে কলবের মধ্যে। আর আল্লাহ কি বলছেন? আরশ হচ্ছে আসমানের উপরে। মুআবিয়া বিন হাকাম আস-সুলামি, তার একজন কৃতদাসী ছিলেন। এই কৃতদাসীর সঙ্গে একদিন দেখা করতে গেলেন। কৃতদাসীর সঙ্গে দেখা করার সময় একটু টাইম পাস হলো। পেছন দিক থেকে সেই কৃতদাসী যে মেষ চালায়, একটা মেষের বাচ্চা নেকড়ে বা খেয়ে ফেলেছে। চপেট আঘাত মারলেন গালের মধ্যে, শরীরের মধ্যে আঘাত করলেন। এবার কিছুক্ষণ পরে অনুশোচনায় লিপ্ত হলো, অনুতপ্ত হলো, আহারে সেও তো মানুষ, আমি তাকে আহ্বান করেছিলাম, আমি ডাক দিয়েছিলাম কথা শোনার জন্য, এই ফাঁকে নেকড়ে বাঘ এসে একটা মেষের বাচ্চা খেয়ে ফেললো, কাজটা আমি কি করলাম? সমাজের মধ্যে আপনারাও মাঝে মধ্যে কিছু ভুল করেন, মোড়ামি দেখাইয়েন না, এলেমের বড়াই করেন না, গোষ্ঠীর বড়াই করেন না, ক্ষমতার বড়াই করেন না। কোন সময় যদি ভুল কারোর সঙ্গে করে ফেলেন, তাচ্ছিল্যপূর্ণ একটা কথা বলছেন, অথবা একটা রিক্সা ড্রাইভার ধাক্কা দিলেন, অথবা একটা চড়থাবর আপনার কাউকে দিয়ে ফেললেন, পরে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, আপনি একদম জাজ হয়ে যদি জাস্টিস করেন, যদি মনে করেন হার কাজটা তো আমারে ভুল হয়েছে, সাক্ষাতে তার কাছে সরি বলবেন, নিশা ফুসা দিবেন, বলবেন ভাই পরে অনুতপ্ত হয়েছি, তোমার সঙ্গে ব্যবহারটা আমার হয়েছে ঠিক হয় নাই। টাকা পয়সার ঋণটা যেমন আদালতে বিচার হবে, আল্লাহ বিচার করবেন না, বান্দার কাছে পাঠিয়ে দিবেন। দুনিয়াতে কেউ যদি কাউকে গালি দিয়ে কষ্ট দেয়, কাউকে যদি থাপ্পড় মেরে অন্যায় মেরে কষ্ট দেয়, ময়দানে মহাশরে এটাও একটা ঋণ হিসাবে বিবেচিত হবে। মুআবিয়া বিন হাকাম আস-সুলামি অনুতপ্ত হয়ে বিশ্ব নবীর কাছে গেলেন, যে বললেন আল্লাহর নবী, এমন একটা ঘটনা ঘটেছে, আমি আমার কৃতদাসীকে থাপ্পড় মেরেছি, চপেটাঘাত দিয়েছি, আমার বোন অনুতপ্ত হচ্ছে। এখন ডাক দিলে বললেন তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো, তার মানে কৃতদাসীকে ডেকে নিয়ে আসা হলো। এবার তাকে বললেন আইনাল্লাহ, ও নারী তুমি বলো আল্লাহ কোথায়? ওই মহিলা বলছেন ফিস-সামা। জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে? বলছে আনতা রাসূলুল্লাহ,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কৃতদাসীকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ কোথায়? ওই মহিলা সেখানে সাক্ষ্য দিয়েছিল আল্লাহ পাক আসমানের উপরে, আর আপনি হচ্ছেন আনতা রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল। বলুন সুবহানাল্লাহ। সেই যুগের কৃতদাসী জানে আল্লাহ কলমের ভিতরে থাকে না, সব জায়গায় থাকে না, আল্লাহ আরশ আজিমের মধ্যে থাকে। আজকে এদেশের প্রায় 75% মানুষের আকীদা হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আচ্ছা বলেন দেখি, যেই আল্লাহ এত বড়, যে আল্লাহর সম্মান এত, ওই আল্লাহ সব জায়গায় থাকতে হবে, ওই আল্লাহ কলমে থাকতে হবে, বলেটা কি? ও আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ পাক বলেন বান্দা আমাকে সব জায়গায় বিরাজমান রাখিস না, আমার ব্যাপারে আন্ডার এস্টিমেট করিস না, জেনে রাখিস বান্দা ও আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আকাশ জমিন এত দুভের মধ্যে যতগুলো কায়নাত আছে সবগুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের ভিতরে। আমি জানি কখন কখন কোন কাজটা হয়, কখন কি হয়, কে ভালো কাজ করছে মন্দ কাজ করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানি আমার ইলমের ভিতরে। আর আমি বাসির সর্বদ্রষ্টা, আমি পৃথিবীতে এমন কোন কাজ হয় না যেটা আমি দেখি না, আমার চোখের অন্তরালে হয় এমন কোন কাজ নাই। আল্লাহকে এভাবে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে চিনো না, একটু আদায়ের দিকে আমি যাব। আল্লাহ পরিচিতি বলার জন্য একটু গ্যাপ রয়ে গেল। যদি আল্লাহর পরিচয় আপনাদের সামনে শুধু তুলে ধরে যে স্রষ্টা আছে তার একটা প্রমাণ দেই, তো তাহলে ফজর পর্যন্ত কোরআনের আয়াত পড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি দেখে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশ, একটা নয় দুইটা নয় 7টা আকাশ সৃষ্টি করেছি। রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, একটা আকাশের মধ্যে একটা কোটি প্রয়োজন হয় নাই, বিনা কোটিতে আমি আকাশ স্থাপন করে রেখেছি। আপনি আমি মানুষ, আমার দুর্বলতা আপনার দুর্বলতা আছে, কাপড় আমার কথা শুনে না, বাঁশ আমার কথা শুনে না। আপনি যদি বাঁশটাকে এভাবে দাঁড় করে রাখতে চান, সে দাঁড়ায় থাকবে না। পজিশন যদি না হয়, একটা কাপড় রাখার জন্য অন্তত 50-এর উপরে খুঁটি দেওয়া হয়েছে। মানুষ কত দুর্বল, ওই কাপড়টা রাখার জন্য এতগুলি খুঁটির প্রয়োজন হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাধর, ওই আল্লাহ রাব্বুল আলামিন 7টা আকাশ সৃষ্টি করছেন, বলছেন বিগাইরি আমাদিন, কোন খুঁটির প্রয়োজন হয় নাই। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আমি আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছি। একটা দুইটা আয়াত নয়, কোরআনের 13-14টা স্পষ্ট আয়াত আল্লাহ কোথায় অবস্থান করছেন। আজকে মানুষ এই ব্যাপারে গাফেল, মানুষ আল্লাহকে দুর্বল ভাবে, যার জন্য মানুষ আল্লাহকে অনেক অনেক দূরে ভাবে, কাছে নিতে পারে না। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলার সুযোগ না দিয়ে নিজে বলে দিয়েছেন ফাইন্নী করিব, আমি বান্দার অতীব নিকটে। কত নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমার কাছে দোয়া করে, আমাকে ডাক দেয়, আমাকে আহ্বান করে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাথে সাথে জবাব দিয়ে দিই। এবার বোঝেন আল্লাহ কত কাছে আপনার। এটা কি দিয়ে? তার ইলম দিয়ে, তার বাসীর দিয়ে, তার আলিম দিয়ে, তার সামিয়া দিয়ে, তার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তার ইলম শক্তি। গোটা পৃথিবী বিবৃত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি বানাইছি আমার ইবাদত করবা। এই জন্য আপনারা ইবাদত করবেন কার বলেন তো? এবার আল্লাহর ইবাদত করতে হবে। দান সাদকা কার জন্য করবেন? মান্নত নজর নেয়ামত কার জন্য? বাপ মার যে খেদমত করবেন, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য। দুনিয়াতে বান্দা এমন কোন কাজ করে না যেই কাজটা লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করে না। আল্লাহ সন্তুষ্টির জন্য হয় না এমন কাজ ইবাদত হিসাবে পর্যায়ভুক্ত হবে না, হবে না, হবে না। বাপ মাকে আল্লাহ করার জন্য বলেছেন বলে আমরা করি, আর করি বলে আল্লাহর ইবাদত হয়, অন্যথায় আমরা করতাম না। আল্লাহ হুকুম দেওয়ার পরে তো অনেকে করে না। বহু ছেলেরা আছে বিয়ে শাদী করার পর 3 মাস যায় না, সেপারেশন অবস্থান করে, শ্বশুর বাড়ির মানুষ নিয়ে, বাইরের বাড়ির মানুষ নিয়ে কত ওলামেলা করে, কত ভালো খাবার দাবার করে, আর মা খালি দরজার ফাঁকিতে দেখে সন্তান করে পেটে লইছিলাম, কত কষ্ট করছি, কত রাত ঘুমাই নাই, কত রশি টানা দিছি তোকে লালন পালন করতে যাইয়া, আজকে শ্বশুর বাড়ির আর ভাইয়ের বাড়ির মেহমান নিয়ে তুই এভাবে ওলামেলা করছস। বহু বাবা আছে ওষুধ কেনার টাকা পায় না, 4টা-5টা ছেলে রোজগার করে বাবাকে ওষুধ কেনার টাকা দেয় না। বহু শিক্ষিত, হায়ার এডুকেটেড, হাইলি সোসাইটির মানুষ আছে, বাবাকে একটা বোঝা মনে হয়, মাকে একটা বিরক্তি মনে হয়, যার জন্য এই ঝামেলা কে পোহায়। 10 তলা বিল্ডিং, মায়ের জন্য একটা সুরক্ষিত রুম রাখতে পারে না।
এই মাকে গাজীপুরের, রংপুরের, এখানে সেখানের বৃদ্ধাশ্রমে দিয়ে আছে। শিক্ষিত মানুষগুলি লুঙ্গি গিটতে গিটতে পড়ছে, মা ব্লাউজ সেলাই করে করে পড়ছে, ছেলেকে লেখাপড়া করেছে। আজকে ছেলে বড় অফিসার, বড় সচিব, বড় প্রকৌশলী। এই প্রকৌশলী হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা মালিক হওয়ার পরে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। করবেন না, বাপ মার খেদমত করবেন, সন্তানাদির প্রতি খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বেন, সন্তানাদিকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন, চেষ্টা করবেন সব সময় জেনে বুঝে হালালটা গ্রহণ করার জন্য, হারাম বর্জন করার জন্য। বেশি যারা খায় তারাও যতদিন বাঁচে, কম যারা খায় তারাও হায়াত অনুপাতেই তারা বাঁচে। বরং কম খাওয়া মানুষগুলি দেখছি একটু বেশি বাঁচে মনে হয়, একটু রোগ কম হয়। খেটে খাওয়া মানুষ যারা রাস্তাঘাটে কাজ করে, জমিতে কাজ করে, ব্রিক ফিলে কাজ করে, সারাটা দিন ধুলাবালি নাক দিয়ে যায়। বড় লোকেরা যেভাবে টিস্যু ইউজ করে, একজনের সাথে মুসাফা করলো, পকেট থেকে টিস্যু দিয়ে তারপরে রিক্সা ড্রাইভারের সাথে হাত মুসাফা করছে, ঘামের হাত টিস্যু দিয়ে মুছে। যেই লোকটা ব্রিক ফিলে কাজ করে, কর্মক্ষমতা হারানোর পরও সাতক্ষীরাতে বহু মানুষ দেখছি যার বয়স 85 চলতেছে। আপনি কাঞ্চন থাকেন? জি আমি কাঞ্চন থাকি। আর আমি তো বেল দিতে ইট খোলাতে কাজ করছি। ইট খোলাতে চাকরি করে 85 বছর বয়সে এখনো বেঁচে আছে। কি বুঝলেন আপনি? বরঞ্চ যারা এসিতে ডিসিতে থাকে, যারা এই বিশেষ পর্যায়ে যারা থাকে, এসি গাড়ি দিয়ে চলে, যাদের প্রত্যেকটা রুমের মধ্যে এসি, টয়লেটে পর্যন্ত এসি, এই মানুষগুলি মাসে অন্তত 10 বার অথবা 7 বার যাওয়ার লাগে কিতাব নিয়ে ডাক্তারের কাছে। আর পরিশ্রমী মানুষগুলি মাশাআল্লাহ ডাক্তারের কাছে যেতে হয় না। ঠিক কিনা বলেন? মসজিদগুলিতে যাদেরকে আমরা জামাতে পাই, বেশিরভাগ পরিশ্রমী মানুষ, খেটে খাওয়া মানুষ, জামাতে নামাজ পড়তেছে মুরব্বীরা মাশাআল্লাহ। ধনী মানুষগুলির দরজা খুলে রাত্রে দিনের 8টা বাজে, মসজিদে পাওয়া যায় না। অতএব হালাল উপার্জন, হালাল খাদ্য পানীয় গ্রহণ করার চেষ্টা করবেন। বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, পশুর মতন যদি আপনার ভোগের নীতি থাকে, তো তাহলে দেশের সর্বোচ্চ ধনী হওয়ার পরেও ফকিন্নির বাচ্চা সেই ব্যাংক লুট করে টাকা নিয়ে বিদেশে পালায়। হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের টপ ক্লাসের ধনী মানুষ, এরপরে ব্যাংক লুট করে টাকা পয়সা তসরুপ করে পালানোর চেষ্টা করে। অথচ সে প্রতিদিন 1000 টাকার খাবার খায় না। সকালে সর্ববড় জোর 2টা সফট রুটি, কুসুম সার, একটা ডিম, একটু সবজি অথবা একটু গোশত, একটু কি, আর রাতে খায় দুপুরে 1-1.5 চামচ ভাত খায়। এটা ডাক্তারের রুটিন। যদি ভালো থাকতে চান এটা মেনে নেন, ওরা মেনে নিচ্ছে। তো এই 1000 টাকা খাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা তসরুপ করতে হবে। এজন্য জাতিকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আইন হাদিস জামাতের মানুষ, রোজগার করেন হালাল, সেজদা দেন, ডাইরেক্ট কবুল হবে। ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য এবং পানীয় গ্রহণ করা, সুন্নাতে রাসূল, তরিকায়ে রাসূলের ইবাদত করা, আর হচ্ছে ঈমান আনয়ন করা। ঈমান নিয়ে ইবাদত করতে হবে, ইবাদতটা রাসূলের তরিকা মতো করতে হবে, হালাল খাদ্য পানীয় গ্রহণ করতে হবে। তাইলে আল্লাহর দরবারে আপনার ইবাদত মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে আমি বলছি, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী, একদিন এসে বলছেন, হুজুর আমার মা মারা গেছেন। আমার মা যখন মারা গেলেন, এর আগে 17 দিন তিনি কথা বলতে পারেন নাই, বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। আমরা অনেক সময় আমাদের মুরব্বীরা হয় না, জবান বন্ধ হয়ে গেছে, আব্বা কথা বলতে পারে না, ইশারাতান বলে অথবা চাইয়া থাকে, এই লিকুইড কিছু দেয়, স্যালাইন পুশিং হচ্ছে। বিশ্বনবীর কাছে বলছেন, আমার মা 16-17 দিন আগে কথা বলা বন্ধ হয়ে গেছিল, বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আমার মায়ের জীবনে আমরা দেখেছি, মা এত দামশীলা নারী ছিলেন, মৃত্যুর সময় তিনি কথা বলতে পারতেন তো তাহলে ভালো কিছু তিনি দান করে যেতেন অগাধ সম্পদ থেকে। আমার মায়ের জন্য এখন আমরা কি করব? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার মায়ের জন্য পানি সদকা করে দাও। মদিনাতে, মক্কাতে আজও 7 আপ, মিরিন্ডা, পেপসি, কোকা কোলা এগুলির চাইতে পানির দাম দ্বিগুণ। এখনো রাসূলুল্লাহর জামানায় পানির অভাব ছিল। আল্লাহ নবী বলছেন, তোমার মায়ের জন্য পানি সাদকা করে যাও, এটা সাদকায়ে জারিয়ার কাজ। এই সাদকায়ে জারিয়া যতদিন থাকবে, লোকেরা ওযু করবে, গোসল করবে, পবিত্রতা অর্জন করবে, সালাত আদায় করবে, এর এক অংশ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের আমলনামার মধ্যে দিয়ে দিবে। এটা মাদ্রাসা আছে, প্রিন্সিপাল হুজুরের কাছে এসে গরিব মানুষের পিতা এসে বলে, রেজিস্ট্রেশন ফিটা দিতে পারবো না, রেজিস্ট্রেশন ফি দিতে পারবো না, ফর্ম ফিল আপের ফি দিতে পারবো না হুজুর, আমি বাচ্চা চলতে পারি না। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক